আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, তো সেটা হচ্ছে ২৪-২৫ অর্থ বছরের আয়কর রিটার্ন ফর্ম আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন সে বিষয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য করার চেষ্টা করতেছি। তো পূর্বে যারা আয়কর দিয়েছেন অবশ্যই তারা হয়তো জানেন, পূর্বের গত বছরের আয়কর ফর্মটা ছিল ৪ পেজের। এটা হচ্ছে এই সালের নতুন আয়কর ফর্ম। এই ফর্মটা হচ্ছে বর্তমানে ৭ পেজ করা হয়েছে, অর্থাৎ ৩ পেজ এক্সট্রা করে বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে, রাজস্ব বোর্ড থেকে। তো হয়তো অনেকে আয়কর ফর্ম ফিল আপ করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়ে যান, হয়তো হযবরল হয়ে যায়। নতুন পেজে কি আসছে, কি বসাবো, এগুলো নিয়ে খুব টেনশন করেন বা চিন্তা করেন হিসাবটা কিভাবে মিলাবো। আসলে এগুলা কিছু তেমন কিছু না, সব সম্পদের বিবরণী এসেই আপনি দেখলে বুঝতে পারবেন। তো এত কিছু আপনি ফর্মের মধ্যে কিভাবে ফিল আপ করবেন, কিভাবে আপনি হিসাব মিলাবেন, এসব টেনশন করার কোনো দরকার নাই। কারণ এখন হচ্ছে অনলাইন পদ্ধতিতে আয়কর সিস্টেমটা খুবই সহজ। এই ফর্মের তুলনায় অনলাইন পদ্ধতি যেটা আয়কর সিস্টেম, আয়কর রিটার্ন আপনি দাখিল করবেন, অনলাইনটা হচ্ছে সবচেয়ে সহজ। আমি বলি কি, আপনি অনলাইনে করেন, আপনার হাতে অবশ্যই এখন সবার হাতে ফোন আছে, ফোনেই সবকিছু করতে পারেন। জাস্ট অনলাইনে এবং ম্যানুয়ালি যেভাবে করলে আপনাকে হিসাব মিলানোর জন্য অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে এবং পূর্বের পেজ চেক করতে হবে। চেক করে হিসাবটা মনে চিন্তা করিয়ে হিসাবটা বসাতে হবে। আপনি যখন অনলাইন সিস্টেমে সাবমিট করবেন তখন আপনাকে এসব ঝামেলা কিছুই করতে হবে না। আপনি যে অনুযায়ী খরচ দেখাবেন বা আপনার আয়টা দেখাবেন, জাস্ট ওখানে সংখ্যাটা বসাইলেই অটোমেটিক প্লাস মাইনাস করে আপনাকে টোটালটা বের করে দিবে অনলাইন পদ্ধতিতে। এটা সম্পূর্ণ অটোমেটিক্যালি, আপনাকে যোগ বিয়োগ করে বসাতে হবে না ফর্মের মতো। তো অনলাইন পদ্ধতিতে খুব সহজ। এবং অনলাইন পদ্ধতিতে আরেকটা সুযোগ আছে, হয়তো এটা আপনারা জানেন। যেমন রিসেন্টলি হয়তো অনেকে বদলি হয়ে থাকে, যেমন কারো যদি বদলি হয়ে যায়, রিসেন্টলি চট্টগ্রাম থেকে ঢাকাতে হয়ে গেছে, তো অবশ্যই যার বদলি হয়েছে বদলি স্থলের হয়তো ওনার কর অঞ্চলটি এখনো ট্রান্সফার হওয়ার বা বদলি করার সুযোগ হয়নি। এক্ষেত্রে ওনাকে অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে কিন্তু আয়কর ফর্মটা জমা দিতে হবে। তো এক্ষেত্রে অনলাইন পদ্ধতিতে খুব সহজ, আপনি ঘরে বসেই অনলাইনে ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন। আপনার কোনোভাবে আর ওই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে জার্নি করে অত টাকা গাড়ি ভাড়া দিয়ে খরচ করে আপনার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটা একটা সবচেয়ে ভালো পদ্ধতি। কারণ আপনি যেকোনো জায়গায় বসে এখন অনলাইনে আয়কর ফর্মটা সাবমিট করে দিতে পারবেন। পূর্বে আপনাকে নিয়ে অফিসে যাওয়া লাগতো, লাইন ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হতো, তারপর জমা দিতেন, অনেক একটা সময় লাগতো আয়কর মেলাতে গিয়ে জমা দেওয়ার জন্য। তো এখন এই ঝামেলা থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছেন। এটা অনলাইন পদ্ধতি সবচেয়ে সহজ এবং সবচেয়ে সহজভাবে ইজি ভাবেই অ্যাপ্লাই সিস্টেম করে দিয়েছে কোথায়, আপনার অনলাইনে। এই ম্যানুয়ালি করাচ্ছে আপনি অনলাইনে করাটা সবচেয়ে সহজ। তো আপনি যখন অনলাইনে সাবমিট করে দিবেন, আপনার যেটা একটা রিসিপ্ট আপনার ফর্মের, এই ফর্মের লাস্ট ফর্মে যে পেজটা দেখেছেন, এটা আপনাকে আয়কর অফিস থেকে দেওয়া হয় রিসিপ্ট হিসেবে। তো আপনি অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন কিভাবে আপনি রিসিপ্টটা নেবেন, এটাও একটা প্রশ্ন হতে পারে আপনাদের। টেনশন করার কিছু নাই, অনলাইনে যখন আপনি সাবমিট করবেন অনলাইন থেকে এই রিসিপ্টটা আপনাকে অবশ্যই অনলাইনে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা অনলাইন থেকেই আপনি ডাউনলোড করে প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারবেন এভাবে করে। তো এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। তো অনলাইনে এখন বিষয় হচ্ছে অনলাইনে আপনি কিভাবে আয়কর ফর্মটা পূরণ করবেন এবং কোথায় যাবেন, কিভাবে করবেন। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব আজকে। তো সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে জাস্ট ইংলিশে ই রিটার্ন লিখবেন। ইংলিশে ই রিটার্ন লিখে তারপরে আপনি নিচে আবার যখন ড্রপ ডাউন মেনু আসবে ওখানে আবার ই রিটার্নে ক্লিক করবেন। ই রিটার্নে ক্লিক করে এখানে দুইটা অপশন আসবে, আপনাকে সাইন ইন করার জন্য একটা অ্যাকাউন্ট খুঁজবে। সো যে অ্যাকাউন্টটা খুঁজবে সেটা আপনার সবচেয়ে ইজি। আপনার যে টিন নাম্বারটি আছে, টিন নাম্বারটি দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে ই রিটার্নে ক্লিক করে ওখানে দিতে হবে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ওখানে ক্লিক করলে আপনি অপশন পেয়ে যাবেন। সেখানে আপনি টিন নাম্বার এবং আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে
লগ ইন করে আপনি সহজে আয়কর ফর্মটা ফিল আপ করতে পারবেন। লগ ইন করার পর আপনি দেখতে পাবেন বামে 3 ডট আছে, 3 ডটের মধ্যে ক্লিক করলে আপনি নিচে দেখবেন ই রিটার্ন লেখা আছে, মানে ই রিটার্ন রেগুলার ই রিটার্ন লেখা আছে। ওখানে ক্লিক করলে আপনি ফর্মটা চলে আসবে আপনার সামনে, তখন আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী আপনার ফর্মটা আয়করের ফর্মটা পূরণ করবেন। আমি স্ক্রিনে দিয়ে দিব কিভাবে একটা আয়করের অ্যাকাউন্ট করতে হয় ই রিটার্নের মাধ্যমে গুগলে, সেই বিষয়টি আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ বিষয়টি জেনে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।